কি হলো শালু, এত রাত্রে এখানে? একটা ওষুধ দিতে এসেছিলাম কাকিমা। ও, আর তার ফলটা কি হলো? দেখো শালু, তুমি মনে মনে যাই ভেবে থাকো না কেন, তোমাকে তো এটা মানতেই হবে যে আবির তোমাকে ছেড়ে আমার মেয়ে মিমি ওকে ভালোবেসে বিয়ে করেছে। বলো, মানতে হবে তো? আবির যদি তোমাকে সত্যি সত্যি ভালোবাসতো তাহলে আসতো? তোমাকে ফেলে কখনো আসতো? তাই জন্যই শালুক, তোমাকে একটা কথা বলি, দেখো যখন তখন হ্যাংলার মতন আগ বাড়িয়ে ওদের ঘরে ঢুকতে যেও না, প্লিজ প্লিজ শালুক। তুমি নিজের চোখেই দেখলে তো একটা ছেলের কাছে তুমি কতটা নিচু হলে। আমি একটা মেয়ে হয়ে আমারই খারাপ লাগছে গো। কোথায় তুমি নিজেকে বড় প্রমাণ করবে, তা না ছোট হয়ে যাচ্ছ। আর দেখো, এই যে মিমির বাবা তোমার জন্য এত চেষ্টা চরিত্র করছেন, তার ফল তুমি তারই মেয়ের সংসার ভাঙতে চাইছো। আমি কারোর সংসার ভাঙতে চাইছি না কাকিমা। আপনি আমাকে আর যাই বলবেন, দয়া করে এই দোষটা দেবেন না। আমি সত্যি এখানে ওষুধটা দিতেই এসেছিলাম। আমি আপনার মেয়েকেও বলেছি, আপনাকেও বলছি, আমার ভুল হয়ে গেছে। আমি এমন ভুল আর কোনোদিনও করবো না। আপনারা আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আবির, তুমি শালুককে এভাবে দুটো কঠিন কথা বলেছো বলে কি মন খারাপ করে বসে আছো? মন বলে আমার কিছু আছে নাকি যে আমি মন খারাপ করে বসে থাকবো? আমার না একটু মাথা ব্যথা করছে, তাই। শালুক তো ওষুধটা দিয়ে গেছে, দাও আমি লাগিয়ে দিচ্ছি। যে ওষুধ একদিন নিজের হাতে শালুক আমাকে লাগিয়ে দিত, সেই ওষুধ আমি অন্য কারোর হাতে লাগাবো না। না। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড় কথা। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।